আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ইংলিশ ম্যাজিকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। বেসিক টু অ্যাডভান্স ফুল ফ্রি গ্রামার কোর্সে আজকে আমরা 7 নম্বর ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ হচ্ছে যে আমাদের বেসিক ক্লাসগুলোর ভিতর আজকে থেকে শুরু। তো এর আগে আমরা যে পার্টগুলো আলোচনা করেছি সেটা হচ্ছে নিতান্তই একদম বেসিক, যাদের বেসিক একেবারেই দুর্বল তাদের জন্য সেই ক্লাসগুলো ছিল। সেখানে হচ্ছে ওয়ার্ড, সেন্টেন্স এগুলো নিয়ে আলোচনা করেছি। তুমি যদি ইংরেজিটাকে খুব ভালোভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে চাও, তোমাকে অবশ্যই আগের ক্লাসগুলো দেখতে হবে। তাহলে তুমি এই ইংলিশ গ্রামারের যে সার্ম সামগ্রিক যে দিকটা আছে সেই দিকটা তুমি বুঝতে পারবে। আসলে দেখো, আমরা যদি পার্টস অফ স্পিচে যাই, আসলে পার্টস অফ স্পিচ নামটা সকলেই জানে, এটা 8 প্রকার সকলেই জানে, হ্যাঁ। কিন্তু মূল কথা হচ্ছে যখন এর ভিতর থেকে কোশ্চেন করা হয় কোনটা কোন পার্টস অফ স্পিচ, কোনটা কোন ওয়ার্ড, তখন অনেকে কনফিউজড হয়ে যায়, সেটা অ্যান্সার করতে পারে না। সেগুলোই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। একটা বিষয়কে আমরা যখন পড়ব খুব ভালোভাবে একদম গভীরভাবে ডিপলি সেটাকে পড়ার চেষ্টা করব। দেখো, প্রথমে হচ্ছে পার্টস অফ স্পিচ মূলত হচ্ছে আমরা যে একটা সেন্টেন্স তৈরি করি কিংবা আমরা যে কথা বলি, এর প্রত্যেকটা কথা অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড শব্দই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। যেমন পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, অর্থাৎ আমরা যে কথাগুলো বলি সেটা কোনোটা হচ্ছে নাউন বা প্রনাউন বা এডজেক্টিভ হবে, আর না হলে ভার্ব হবে, না অ্যাডভার্ব হবে, প্রিপোজিশন হবে, কনজাংশন হবে, ইন্টারজেকশন হবে। এই 8টা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের প্রকার, অর্থাৎ পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এটা আমরা সকলেই জানি। এখন আমরা যেটা ডিপলি আলোচনা করব সেটা হচ্ছে নাউন, অর্থাৎ নাউনের যতগুলো প্রকার আছে, নাউনের ভিতর যা কিছু আছে আমরা সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো, নাউন নাউন মানে কোনো কিছুর নাম, এটা ছোটবেলা থেকে সকলেই জানো। যেমন মানুষের নাম হতে পারে ফারহাদ, সাকিব, নিলয় এটসেট্রা। দেশের নাম বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান। শ্রেণী বা কোনো একটা গোত্রের নাম যেমন ম্যান, উইমেন, লায়ন, ট্রি এটসেট্রা। আবার কোনো বস্তু বা পদার্থের নাম হতে পারে ওয়াটার, উড, গোল্ড, ইটিসি হতে পারে। আবার ধর মনে করে কোনো কিছু ধরা যায় না, ছোঁয়াও যায় না, এমন কিছু অদৃশ্য আবার বিষয় আছে যেগুলা হচ্ছে নাউন। যেমন হচ্ছে অনেস্টি, লাভ, হ্যাপিনেস, এডুকেশন। এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে কি ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনেকটা অনুভব করা যায়। এগুলো এক একটা এক 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 ধরনের নাউন। তারপর হচ্ছে আবার কোনো কাজের নাম হতে পারে সুইমিং, ট্রাভেলিং, ডিরেকশন এরকম। পঠিত আবার বিষয়ের নাম হতে পারে ফিজিক্স, পলিটিক্স, সোশিওলজি, সাইকোলজি, এগুলোও হতে পারে। আবার নাউন হচ্ছে 2 প্রকার, প্রধানত নাউন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কনক্রিট নাউন হচ্ছে কোনটা? যে নাউন বাহ্যিক অস্তিত্ব আছে বা যাকে দেখা যায়, অর্থাৎ যেটাকে আমাদের চোখের সামনে দৃশ্যমান, সেটা হচ্ছে কনক্রিট, অর্থাৎ এটাকে আমরা হচ্ছে দৃশ্যমান বলতে পারি। আবার এই কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে প্রপার নাউন, এরপর হচ্ছে কমন নাউন, কালেকটিভ নাউন এবং হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপর আবার দেখো এখানে নাউন হলো কি, তাহলে নাউন হলো সর্বমোট হচ্ছে 5 প্রকার, তবে নাউন হচ্ছে কি সর্বমোট 5 প্রকার। কীভাবে হলো দেখো, নাউন হচ্ছে একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট মানে যেটা দৃশ্যমান, আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেটা অদৃশ্যমান। অর্থাৎ আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে এরকমভাবে বলতে পারি যে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র দেখা যায় বা অনুভব করা যায়, এরকম ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার করতে পারি। এখন এই কনক্রিট নাউন হচ্ছে আবার 4 প্রকার, অর্থাৎ প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা দেখো, এই প্রকারভেদগুলো আমরা সকলেই জানি, তুমিও জানো, আমিও জানি, সকলেই জানো। এখন দেখো, আমরা যেটা যে বিষয়টা আমরা ভালোভাবে পড়ার কথা সেটা আমরা পড়ি। প্রপার নাউন দেখো, প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি, কোনো দেশ কিংবা কোনো স্থান বা কোনো কিছু নিজস্ব বা নির্দিষ্ট কোনো স্পেসিফিক নির্দিষ্ট কিছু করে বোঝালে, অর্থাৎ একদম স্পেসিফিকভাবে কোনো কিছু বোঝালে সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন কোনো ব্যক্তির নাম নির্দিষ্ট করে যদি বোঝায় যে সেই রানা বা এই রানা যে আমার বন্ধু বা সে আমার ভাই, রাফি, জেসিকা। দেশের নাম হতে পারে বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, অর্থাৎ নির্দিষ্ট একটা নাম। বাংলাদেশ একটা নির্দিষ্ট নাম, তার একটা ভূখণ্ড রয়েছে, নির্দিষ্ট একটা জায়গায় রয়েছে। পৃথিবীতে একাধিক কোনো বাংলাদেশ নেই। আবার কোনো একটা স্থানের নাম, পানিপথ, তারপর হচ্ছে রাজশাহী, ঢাকা, তুমি যে কোনো কিছু ব্যবহার করতে পারো। কোনো কিছু নিজস্ব নাম, আবার গীতাঞ্জলি, কবর, দেবদাস। আচ্ছা দেখো, এগুলো হচ্ছে আবার বিভিন্ন সাহিত্যকর্মের নাম। গীতাঞ্জলি রবীন্দ্রনাথের, কবর হচ্ছে আবার মনির চৌধুরীর নাটক রয়েছে, আবার কবর কবিতা রয়েছে হচ্ছে আবার জসীমউদ্দিনের যে এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে। আবার দেবদাস হচ্ছে শ্রীকান্তের একটা নভেলস,
এই যে এগুলো হচ্ছে আবার সাহিত্যকর্ম। আবার হচ্ছে গিয়ে মাসের নাম ও দিনের নাম যেগুলো জানুয়ারি, ফেব্রুয়ারি, সানডে, ফ্রাইডে এটসেট্রা, এগুলো হচ্ছে কি আমাদের প্রপার নাউনের উদাহরণ। ওপরে নাউনগুলো স্পেসিফিক বা নির্দিষ্ট করে নাউন বা নামবাচককেও বোঝানো হয়েছে। এখন দেখো বেসিক একটা ইনফরমেশন, প্রপার নাউন যেটা শুরুর লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটার হয়ে থাকে। যেমন আবার তুমি যদি আবার কোনো একটা প্রপার নাউনের পূর্বে যদি তুমি দা বসাও তাহলে সেটা আবার কমন নাউন হয়ে যাবে। যেমন উদাহরণটা একটু খেয়াল করো, নজরুল ইজ এ বাইরন অফ বাংলাদেশ, নজরুল ইজ এ বাইরন অফ বাংলাদেশ। এখানে দেখো এই যে বাইরন, লর্ড বাইরন, তিনি একজন পোয়েট। তিনি তিনি হচ্ছেন একজন একটা, প্রথমে যদি তুমি একটাকে সাধারণভাবে ধরো তাহলে এটা হচ্ছে কি প্রপার নাউন, কিন্তু যখন এর পূর্বে একটা দা বসিয়ে দিয়েছি আমরা তখন এটা হয়ে যাচ্ছে কমন নাউন। যেমন দা বাইরন একটি কমন নাউন, অর্থাৎ নজরুলকে আমরা বাংলাদেশের বাইরন হিসেবে কল্পনা করতেছি কিংবা মনে করতেছি এরকম। এরপর দেখো কমন নাউন। আচ্ছা, কমন নাউন হচ্ছে কোনো গোত্র বা শ্রেণী সাধারণ নাম। কমন নাউনকে জেনেরিক বা হচ্ছে জাতিবাচক নাউনও বলে। এটাকে কি বলে, যে কমন নাউনকে আবার জেনেরিক বা জাতিবাচক নাউনও বলা হয়ে থাকে। এক্সাম্পল হিসেবে দেখো, যেমন টিচার, শিক্ষক, এটা একটা কি কমন নাউন, কারণ একটা নাউন দ্বারা একাধিক কিছুকে বুঝিয়ে থাকে, অর্থাৎ এটা গোত্রকে, একটা জাতিকে বুঝিয়ে থাকবে, একটা শ্রেণীকে বুঝিয়ে থাকবে, একটা দলকে বুঝিয়ে থাকবে, সেটা হচ্ছে কি আমাদের কমন নাউন। যেমন আবার কমন নাউন আর হচ্ছে কালেকটিভ নাউন নিয়ে অনেকের আবার মতভেদ তৈরি হয়ে থাকে। সেটা নিয়ে যখন আমরা কালেকটিভ নাউন আলোচনা করব তখন হয়তো সেটা ক্লিয়ার হবে। দেখো, টিচার যা দ্বারা অনির্দিষ্ট সকল শিক্ষককে বোঝানো যায়, আবার স্টুডেন্ট দ্বারা অনির্দিষ্ট সকল ছাত্রছাত্রীকে বোঝানো যায়, বয় একই ক্ষেত্রে একইভাবে সকলকে বোঝানো যায়। তবে দেখো এইখানে দেখো ডক্টর, পোয়েট, লক্ষণীয় যে বিষয়টা কমন নাউনের ক্ষেত্রে অনির্দিষ্ট সকল কথাটাই, মানে অনির্দিষ্ট সকল অর্থাৎ সবাই সেখানে অনির্দিষ্ট কথাটা সর্বদাই গুরুত্ব পাবে। বুঝতে পারছো? যেমন ধরো এখানে পোয়েট অর্থাৎ যা দ্বারা অনির্দিষ্ট সকল কবিকে বোঝানো হচ্ছে। অনির্দিষ্ট এখানে কোনো নির্দিষ্ট করে কোনো কবিকে বোঝানো হচ্ছে না, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাউকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না। এখানে যে কাউকে বলা যেতে পারে। ডক্টর যে কোনো একজন ডাক্তার হতে পারে, তবে ডাক্তার জাতিকে, সকল ডাক্তারকে বোঝানো হচ্ছে অনির্দিষ্ট করে। সেই ক্ষেত্রে এটা আমাদের হচ্ছে কি কমন নাউন। এরপর যে দেখো বেসিক ইনফরমেশন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে তাহলে উভয় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যখন কোনো একটা কমন নাউন প্রপার নাউনের পূর্বে বসে, আমরা জানি প্রপার নাউনের প্রত্যেকটা ওয়ার্ডের শুরুটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে হয়। যদি কমন নাউন হয়, কমন নাউন তো সবসময় ক্যাপিটাল লেটার হয় না, ওটা মাঝে মাঝে ক্ষেত্র বিশেষ হয়ে থাকে। যেমন মনে করে এইখানে এই যে ডক্টর, ডক্টর হচ্ছে কি একটা কমন নাউন, ডক্টর হচ্ছে কি কমন নাউন। এখন দেখো এখানে প্রপার নাউন হচ্ছে আবার আফতাহি, আফতাহি হচ্ছে কি প্রপার নাউন। এর পূর্বে যখন এই একটা কমন নাউন বসেছে, একটা প্রপার নাউন এর পূর্বে আর একটা কমন নাউন বসেছে, তখন এই যে দেখো এই কমন নাউন ডক্টর, এটা কমন নাউন হওয়া সত্ত্বেও সে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। এটা হচ্ছে এক নম্বর বেসিক ইনফরমেশন। আর দ্বিতীয় নম্বর বেসিক ইনফরমেশন হচ্ছে কি কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না, এ কখনোই একা বসবে না। বুঝতে পারছো? সে ডিটারমিনার নেবে, না হয় আর্টিকেল নিয়ে বসবে, নতুবা কমন নাউনটি প্লোরাল হবে, অর্থাৎ দুইটা হয়, সে কোনো একটা আর্টিকেল ডিটারমিনার নেবে, এ এন দা এগুলা কিছু নিতে পারে, বা সাম, লিটিল, এ লিটিল, এ ফিউ, এই যে এগুলো হচ্ছে ডিটারমিনার, এগুলো নিতে পারে, আর না হলে সে প্লোরাল হবে। যেমন ধরো আই লাইক দ্য বয়, আই লাইক দ্য টিচার, অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েট। এই যে দেখো প্রত্যেকটা নাউনের পূর্বে একটা করে কি বসেছে, দেখো এখানে যে এই যে দেখো বয়, টিচার, পোয়েট, এই সবগুলা কি, সবগুলা হচ্ছে কি আমাদের কমন নাউন। তাদের পূর্বে দেখো একটা করে দা বসেছে, এখানে দা বসেছে, অর্থাৎ এগুলো একটা করে ডিটারমিনেন্ট নিয়েছে। এখন দেখো এগুলাকে যদি আমরা এইভাবে বলি, আই নো দ্য বয়, কিংবা আই লাইক টিচার, আই অ্যাপ্রিসিয়েট পোয়েট, এভাবে কখনো বলা যাবে না। হয় এখানে তোমাকে দা বসাতে হবে, আর না হলে তোমাকে এখানে টিচারের সাথে এস অথবা ইএস যুক্ত করে দিতে হবে। দেখো এই সঠিক সেন্টেন্সগুলো দেখো, আই নো
বয়েস, তুমি এখানে বয়েস প্লোরাল বলতে পারো, টিচার্স বলতে পারো, পোয়েটস বলতে পারো। এখন দেখো যেটা কমন নাউন হচ্ছে কি ম্যান, পোয়েট, কান্ট্রি। কমন নাউন হিসেবে আমরা ম্যান বলতেছি, আর প্রপার নাউন হিসেবে রানা, রহিম, অর্থাৎ তাদের নির্দিষ্ট নাম কোনো একটা। আবার পোয়েট কাজী নজরুল ইসলাম, লর্ড বায়রন। আবার হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, ইন্ডিয়া প্রপার নাউনে। দেখো এইভাবে যখন তুমি একটা বিষয় খুবই ডিপলি সাধারণভাবে একটু আলোচনা করে তুলনামূলকভাবে বেশি বেশি প্র্যাকটিস করবে, উদাহরণের মাধ্যমে এক্সাম্পলের মাধ্যমে পড়বে, তখন হচ্ছে তোমার সব থেকে বেশি মনে থাকবে এবং সেটা তুমি কখনো ভুলবে না। অর্থাৎ বাস্তবে আমরা যদি কিছু প্র্যাকটিস করে পড়ি তাহলে আমরা সেটা খুব সহজে ভুলি না। পরবর্তী ক্লাসটি হচ্ছে আমরা কালেকটিভ নাউন, নাউনের যে বাকি প্রকারগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, আর ক্লাসটার পিডিএফ তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ইনশাল্লাহ।